হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকাল সকাল দেখো মাছ কাকু চলে এসেছে। সকালবেলায় শুধু ঘরটা ঝাড় দিয়েছি, উঠানটা এখনও ঝাড় দিতে পারিনি। তো মাছ কাকু চলে এসেছে, এখন মাছটা কিনে নিচ্ছি আমি। এই যে দেখো তেলাপিয়া মাছ। আর কালকে রাতে আমার ভাই এসেছিলো, তো আমার ভাইও রয়েছে দেখতে পাচ্ছ। ও সকালবেলা উঠে ঘুরঘুর করছে সিম্বার পেছন পেছন। তো তারপরে আমি উঠান ঘর সমস্ত কিছু ঝাড়টার দিয়ে ভাবলাম সকালবেলায় ফুলকটা গুছিয়ে রাখি, না হলে এই দুপুরবেলার দিকে ফুল তুলতে আসলে না ফুলগুলো সব একদম নেতিয়ে পড়ে, শুকিয়ে যায়। তো সেই জন্য আমি সকাল সকাল দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। এটা হচ্ছে ঠাকুমাদের বাড়ির গাছ। আমি 3 দিন ভিডিও আপলোড করি না, আর আজকে দেখো তবুও কত ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ তোমরা কেউ রাগ করো না, একটু মানিয়ে নাও। কালকে থেকে দেখি আবার ঠিকমতো একটু লং ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যে দেখো আমি রান্নাবান্না করার জন্য সমস্ত সবজিগুলো এখন কেটে নিচ্ছি। এই যে এখানে আলু কাটছি, তারপরে আর কি শাক কাটবো। তো সকালবেলায় বেশি কিছু নয়, টুকটাক জিনিসই রান্নাবান্না হবে। আর হ্যাঁ, তোমরা কদিন ধরে আমায় এত পরিমাণে কমেন্ট করছো, আর লাইভে এসেছিলাম, লাইভেও কমেন্ট করেছো, দিদিভাই তুমি শাঁখা পরো না কেন? শাঁখা না পরলে তোমার হাতে ভালো লাগে না, কি হয়েছে, কেন শাঁখা পরো না? তো এরকম অনেক কমেন্ট করছো। আসলে কি হয়েছে আমি তো সেটা লাইভে বলেও দিয়েছি, তো লাইভ তো সবাই দেখেনি, তো সেই জন্য ভাবলাম আমি ভিডিওতেও একটু বলে দিই। তোমরা প্রথম যখন আমার হাতে শাঁখা খোলা দেখেছো তখন আমি কলকা ক্লাস করতাম। তো সেই সময় না ওই শাঁখা নিয়ে বোর্ডে আঁকতে বা ওই মানে কপালে আঁকতে না খুবই প্রবলেম হতো। তো সেই জন্য আর কি শাঁখাটা খুলেছিলাম আমি কলকা ক্লাসের সময়। আমি কিন্তু ওই শুধু আঁকা আঁকির সময় খুলতাম, আবার কিন্তু আঁকা আঁকির শেষে পরেও নিতাম। আর যেদিন তোমরা লাইভে আমায় দেখেছিলে হাতে শাঁখা ছিল না, সেদিন এই দিনকার লাইভটাই ছিল। এই দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, আর ওই যে বিকেলবেলায় তোমরা আমার লাইভটা দেখেছিলে। আর এই যে এখনও দেখো হাতে কিন্তু শাঁখা নেই, কারণ সকালবেলায় আমি কটা জামা কাপড় কেচেছি। আর জামা কাপড় কাচার সময় না আমার প্রচুরবার মানে অনেকবারই আমার শাঁখা ভেঙে গেছে। আর আজকে কিন্তু আমার হাতে ছিল সোনার শাঁখা, সেই জন্য আমি আগে থেকেই খুলে রেখেছি যদি ভেঙে যায়। তো খোলার পরে না আর পরা হয়নি, তো সেই জন্যই হাতটা এরকম খালি খালি রয়েছে। তো এই যে দেখো রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে এই যে শুয়ে রয়েছি। কি বলবো তোমাদের, আর ভিডিওই করিনি, মানে কদিন ভিডিও করা হয়নি, সেই জন্য একটু কুড়ে কুড়ে হয়ে গেছি। আর বুঝতেও পারছিলাম না যে কি ভিডিও করব কি না করব। রান্নাবান্নার সময় ভিডিও করিনি, গরমের জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছিলাম। ওইদিকে পুরো একদম ওইদিকে, হ্যাঁ ওই ওই শলাটা সরাও, ঠিক করে করো, এইদিকে ঠিক করো। এই যে হ্যাঁ ওইদের সঙ্গে মিশায় দাও। আর এই যে দেখো এখন আমি আর আমার ভাই এইখানটা শুয়ে থাকবো। ঘরের মধ্যে প্রচণ্ড গরমে টেকা যাচ্ছে না, তাই ঘরের থেকে উঠে এখন বাইরে এসে বসলাম। এই যে দেখো ভাইকে বললাম পার্টিটা নিয়ে যাও, ও পার্টিটা এনে সুন্দর করে দেখো পেতেই দিল। আর এখন ভাইকে এখানে বলছিলাম চলো ভাই আমরা ঘরের থেকে বালিশ নিয়ে আসি, বালিশ নিয়ে এখানে দুজনে দুটো বালিশ নিয়ে সুন্দর করে শুয়ে থাকবো। আর এই যে দেখো আমার ভাই সুন্দর করে বালিশ নিয়ে যাচ্ছে, আর ওইখানে এখন বালিশটা পেতে দেবে। মাটিতে পড়ে গেল। এইটা নাও। দুপুরে অনেকক্ষণ শুয়েছিলাম, 2-2.5 ঘন্টা মতো আমি আর আমার ভাই দুজনে শুয়েছিলাম। আর এই যে দেখো ভাইকে এখন দুপুরবেলায় ঘুম থেকে উঠে 2টো মতো বাজে, তখন খাইয়ে দিচ্ছি। আর আমার ভাই খাচ্ছে আর কি করছে দেখো, মুখের কি ভাবভঙ্গি, মানে ওই রকমই করে ও। আর তোমাদের দাদা ভাই বাড়িতে আসেনি, ও সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে খাওয়া দাওয়া করে, আর এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। আসলে চুল কাটতে গেছে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর এখানে শুধু আমি কিন্তু ভাইকেই খাইয়ে দিচ্ছি, আমি খাওয়া দাওয়া করিনি। তোমাদের দাদা ভাই আসবে তারপরে আর কি খাওয়া দাওয়া করব। আর অনেক দিন পরে আমার ভাই এসে আমাদের সঙ্গে রয়েছে 2 দিন মতো, মানে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই রাতের বেলায় 2 প্লেট বিরিয়ানি এনেছিল, 1 প্লেট আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে। তোমাদের দাদা ভাই গিয়ে দিয়ে এসেছে। আসলে ওর পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হচ্ছে, সেই জন্য মা বলেছে দিয়ে যা।
তো ওকে দিয়ে এসেছি। আর ওই যে দেখো সাইডে সিম্বার জন্য ভাত মাখছিল তোমাদের দাদা ভাই। আর এই যে এখন আমাদের 1 প্লেট রেখেছি, আসলে খাওয়া দাওয়া করেছি ওই বিকেল টাইমে, তো সেই জন্য না খিদে পাইনি, কিন্তু ও 2 প্লেট নিয়ে এসেছে, খেয়েও পারবো না, তো সেই জন্য আর কি দিয়েই দেওয়া হলো। আর এই যে একটা প্লেট, এই 1 প্লেটই আমরা দুজনে খেতে না কষ্ট হয়ে গেছিলো, মানে বিকাল সন্ধ্যা টাইমে খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য পেট পুরো ভর্তি। আর আমি আগের দিন লাইভে যা উল্টোপাল্টা বলেছি, আমি চিকেন খাই, মুরগি খাই না, এইসব উল্টোপাল্টা বলেছি, মানে ঘুমের ঝুলে ওইসব উল্টোপাল্টা হয়ে গেছে। তোমরা অনেকেই দেখেছো হয়তো লাইভটা। তো যে দেখো এখানে খাচ্ছি আমি চিকেন বিরিয়ানি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।